বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি এবং সরকার, এই যে ত্রিপক্ষের একটা আলোচনা চলছিল গত 2-3 দিন থেকে আমরা আপডেট করছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি 2 দিন আগে জানিয়েছে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন সংক্রান্ত যে ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর একটা সলিউশন করার জন্য। এবং তারপরে আজকে যে মিটিং হয়েছে, আজকে যে আলোচনা হয়েছে, সেটা ভাই ভয়ঙ্করভাবে গোপনীয়তা মেনটেন করে হয়েছে। গণমাধ্যম কর্মী, সংবাদ মাধ্যমে যারা কাজ করে, বিভিন্ন মিডিয়ায় প্রত্যেকেই নানাভাবে রিচ আউট করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির প্রতিনিধি দলকে। বাট ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অন ক্যামেরায় আমরা পাই নাই। এবং সেই মিডিয়া রিলিজটা আশার আলো দেখাচ্ছে। যেই পয়েন্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল, যে পয়েন্ট নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট ছিল, সেই দুটা পয়েন্ট নিয়ে ডিসকাশন হয়েছে। পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে হবে। ভেন্যু চেঞ্জ করা নিয়ে যে লজিক্সগুলো, যেই ইস্যুসগুলো সামনে আসছিল, সেই ব্যাপারগুলো আজকে সরাসরি ইন পার্সন আইসিসির সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে। এখানটায় দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু। একটা হচ্ছে বাংলাদেশ তার ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশের গ্রুপের যে ম্যাচেসগুলো ছিল, যেগুলো ভারতের 2টা ভেন্যুতে হওয়ার কথা ছিল, কলকাতায় 3টা, একটা মুম্বাইতে, টোটাল 4টা ম্যাচ। এই 4টা ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে একটা নাকুচু ভাব দেখিয়েছে। যখন আইসিসির মিটিং চলছিল তখন এই ঘটনা ঘটেছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে যে আইসিসির সাথে তাদের মিটিংটা শেষ হয়েছে, ঠিক তার 5 মিনিটের মধ্যে আরেকটা মিডিয়া রিলিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে যে এইরকম মিসকন্ডাক্টগুলো কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রিসিয়েট করে না। মানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এরকম কোনো ব্যাপার করার জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এখন আমি কেন এই আলোচনায় আসলাম, যে ঘটনাটা ঘটেছে, ওই যে 2টা ভেন্যুতে 4টা ম্যাচ, মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা, আজকে ইন্ডিয়া বাংলাদেশের যুব পর্যায়ের খেলায় যে ঘটনা, দেয়ার ইজ নো লজিক যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে। যেহেতু লজিক নেই, সেই লজিকটাই আইসিসির সামনে তুলে ধরা হয়েছে। পয়েন্ট নাম্বার 1 যেটা, বাংলাদেশে ভেন্যু চেঞ্জ করতে হবে। পয়েন্ট নাম্বার 2 যেটা, সেটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি আপনি ভেন্যু চেঞ্জ করতে না চান, বাংলাদেশের ম্যাচেসগুলো আপনি কলকাতাতেই খেলাতে চান, মুম্বাইতেই খেলাতে চান, বাংলাদেশের প্রতিপক্ষরা বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করার সাথে একমত না হতে পারে, তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি হচ্ছে না, তারা বাংলাদেশের বিপক্ষে কলকাতাতেই খেলতে চায়, মুম্বাইতে খেলতে চায়, দেন হোয়াট উইল হ্যাপেন? সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 4 থেকে 5 দিন থেকে আমি যে কন্টেন্টসগুলো করেছি এবং আপনাদেরকে বলেছি যে ভেতরের খবর হচ্ছে গ্রুপ চেঞ্জ নিয়ে আলোচনা রয়েছে, সেই ব্যাপারটা আজকে সামনে তুলে আনা হয়েছে। হোয়াট ইজ দ্য ইস্যু সেটা যদি আমি শেয়ার করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মিডিয়া রিলিজটা পাঠিয়েছে আমাদের গ্রুপে, সেখানটায় লেখা রয়েছে the discussion were conducted in a constructive, cordial and professional manner with all parties engaging openly on the relevant issues. Among the points, the possibility of moving Bangladesh to a different group, বাংলাদেশের একটা ভিন্ন গ্রুপে মুভ করানোর ক্ষেত্রে যে সম্ভাবনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। to a different group as a means of facilitating the matter with minimum logistical adjustment was discussed. কি ডিসকাস হয়েছে? বাংলাদেশকে যদি একটা আপনি ডিফারেন্ট গ্রুপে শিফট করে দেন, যেই গ্রুপের খেলাগুলো ডিফল্ট শ্রীলঙ্কাতে হবে, আপনাকে কোনো ডিসকাশন করতে হবে না যে আমার ভেন্যু চেঞ্জ করে দাও। ইউ জাস্ট চেঞ্জ দ্য গ্রুপ অফ বাংলাদেশ। ডিফারেন্ট গ্রুপে যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, যেই ডিফারেন্ট গ্রুপের অল দ্য ম্যাচেস শ্রীলঙ্কাতে হবে, তাহলে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করা নিয়ে যে আলোচনাটা, পয়েন্ট নাম্বার 1 যে আমরা ভারতের মাটিতে খেলবো না, এই পয়েন্ট নাম্বার 1 অটোমেটিকলি নাই হয়ে যায়। যেই আলোচনা আমি করেছি বিভিন্ন সময়, আজকে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ডিসকাশন উইথ আইসিসি তাদের অফিসিয়াল প্রেসে, অফিসিয়াল স্টেটমেন্টে, মিডিয়া গ্রুপে সেটা উল্লেখ করেছে যে কর্ডিয়ালি কনস্ট্রাকটিভ ওয়েতে এই ডিসকাশনটা হয়েছে এবং বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে যেই পসিবিলিটি, এবং যেই পসিবিলিটি আপনাকে এমন একটা অ্যাসুরেন্স দিচ্ছে, এমন একটা কমফোর্ট জোন দিচ্ছে যেখানটায় মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। এই যে লজিস্টিক্স নিয়ে এত আলোচনা, যে আপনার ক্যামেরা কোথায় পাবে, মাঠ কোথায় পাবে, বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে গেলে পুরোটা গড়বড় হয়ে যাবে, এটার প্রয়োজন নেই। বাংলাদেশ একটা অন্য গ্রুপে চলে যাবে এবং সেই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে। এখন বাংলাদেশ যেই গ্রুপে যাবে, যেহেতু ওই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে, ওই শিডিউলেই বাংলাদেশ খেলবে, সিম্পল।
আপনার তো তাহলে ইন্ডিয়ার মাটিতে কলকাতায় খেলবো না, ইডেন গার্ডেন্সে খেলবো না, মুম্বাইতে খেলবো না, ওয়াংখেড়েতে খেলবো না, এই ব্যাপারটা আর এক্সিস্ট করে না। এবং এটা কনস্ট্রাকটিভ ওয়েতে ডিসকাস হয়েছে। কার সাথে হয়েছে? আইসিসির প্রতিনিধিদের সাথে হয়েছে। একজন ইন পার্সন এখানটায় প্রেজেন্ট ছিলেন, আর একজন গৌরব সাক্সেনা যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের হেড, তিনি ভার্চুয়ালি এখানটায়